সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জীবনে নতুন আলোর দিশা দেখাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন জয়জিৎ দাস মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা এবং দশভুজা উদ্যোগের রূপকার সীমন্তী দাস। শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে শিশুদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু হলো বিশেষ নৃত্য শিক্ষা কর্মসূচি। এই মহৎ উদ্যোগকে আরও সমৃদ্ধ করতে নৃত্য প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিসি নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত। দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি স্বতন্ত্র নৃত্য বিদ্যালয়ও পরিচালনা করছেন। তার দক্ষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের সম্ভাবনাময় পথ নির্মাণের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে এই কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক পাপিয়া অধিকারী এবং বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মধু ছন্দাকর। তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে নিয়ে আসাই এই প্রচেষ্টা সত্যি সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রতিষ্ঠাতা সীমন্তী দাসের নেতৃত্বে জয়জিৎ দাস মেমোরিয়াল স্কুল দীর্ঘদিন ধরেই সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার লক্ষ্যে শিশুদের দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সম্মানজনক ও স্বনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলা। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকেও সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তাদের উপস্থিতি ও শুভেচ্ছা এই উদ্যোগকে আরও অনুপ্রাণিত করেছে। দশভুজা শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি একটি সামাজিক আন্দোলন, যার মূল লক্ষ্য শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। সীমন্তী দাসের দূরদর্শী ভাবনা ও মানবিক উদ্যোগ আজ বহু শিশুর স্বপ্ন পূরণের নতুন দিগন্ত উন্মোচন করছে। নৃত্যের ছন্দ, সৃজনশীলতার শক্তি এবং মানবিকতার আলোয় আলোকিত এই উদ্যোগ আগামী দিনে আরও বহু শিশুর জীবনে আত্মবিশ্বাস, দক্ষতা এবং আত্মনির্ভরতার বার্তা পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা সকলের। অনেক এই বাড়িতে আমাদের পুরো শঙ্করদের ফ্যামিলি, উদয় শঙ্কর, মমতা শঙ্কর, শঙ্করদের বাড়ি। শঙ্কর মানে মহাদেব, তাই মহাদেবের আবাস এই বাড়িতে। এখন সেই আবাসে নাচের স্কুল হচ্ছে, তাও আমাদের যারা অর্থনৈতিক ভাবে একটু পিছিয়ে পড়ে আছে তাদের বাচ্চাদের ওরা শেখাচ্ছে। এর থেকে ভালো অভিযোগকে আমি আর কত আশীর্বাদ করবো। হ্যাঁ, যে এটা খুব ভালো কাজ করছো তুমি। আর সীমন্তিনীকেও বলবো, কেউ তো দারুণ কাজ করছে। এটা সীমন্তিনীর বাড়ি, এটা 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 আমার মার মামা দাদুর বাড়ি, আমার মার মামা বাড়ি। আরেকটু ঐতিহ্য উনি আছে। প্রথম সিনেমা কথা নিয়ে আসে from লন্ডন। আচ্ছা, আর অলোকনন্দা রয় আমার যে সত্যজিতের প্রথম হিরোইন, আমার মাসি। বাহ, ছেলে ক্যামেরাম্যান সুবীর রয় আমার মামা। এটা দারুণ ফ্যামিলি। মিঠুনটা নিগম হয়ে এটা নাকি শুটিং হচ্ছে। এবং এই ঘরে মিঠুনদা বসে চা খেতেন, কফি খেতেন। যতক্ষণ মানে মিঠুনদাকে আজকে যদি বলা হয় 30 গফলার মিমি, মিমি থেকেও বেশি ভালোবাসি রাজুকে, আমার ভাইকে। তার কারাত মাঞ্জা দিত বিশ্বকর্মা পুজোয়। পাপিয়াদি, হ্যাঁ, এই যে নাচের ছোট ছোট বাচ্চাগুলো এই স্কুলে, এবং এখানে শুনেছি নাকি আগে আপনারা আসার আগে নাকি খুব অত্যাচার হতো।
সেটা থেকে এটা উনি ঠিক করেছেন। যেদিন উৎপাত আরম্ভ হয় সেই রাত্রেই উনি লোক পাঠিয়ে অ্যারেস্ট করিয়ে সমস্ত কাজ উনি করেছেন একটা ফোনে। না, আমার মনে হয় এটা এখন তো নাচ ওরিয়েন্টেড, আমরা ওটাতেই ওনার বক্তব্য। না আসলে জায়গা, বাচ্চারা যে নাচ শিখতে আসবে তার বাতাবরণ ভালো না হলে তো বাচ্চারা আসবে অবশ্যই না। অবশ্যই তাই আমাকে যখন যে যা বলে, আমি যখন ক্যাম্পেনিং এ গেছিলাম আমি বলেছিলাম মিস্ত্রির মতো ঘরে ঘরে এসে তোমাদের কাজ করে দেবো, যে যে কাজই বলুক না কেন সেই কাজটা তো সাথে সাথে না করলে সাথে সাথে করতে হয়, সাথে সাথে না করলে কিন্তু জিনিসটার আর অগ্রগতি আটকে, মানে যে যে মানে বদমাশি করবে সেই জিনিসটা যাতে বেশি না হয় তার জন্য আমি আছি। আর এই স্কুলের নাচের একটু যদি মানে আগামী দিনে নাচ আসলে যেমন প্রথম তাল ছন্দ, এই হাত পা যে আন্দোলিত হয় সেগুলোর একটা রিদম আছে। পরবর্তীকালে এই রিদমটা সাংসারিক জীবনে, কর্মজীবনে এই রিদমের ব্যালেন্স থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই নাচ, ছোটবেলাতে যে নাচ শিখতাম, আমি আমি না কখনোই বেশি রাগ করি না। আমাকে সবাই বলে আপনি তো মাটির মানুষ, আপনি রাগ করেন না। রাগ করে কি লাভ? ধরো প্রচন্ড রাগ করলাম, আহ তারপরে সব গোলমাল হয়ে গেল, সেটা না করে যদি মাথা দিয়ে যে মেধাগুলো নিয়ে যে আমরা লড়াই করছি, সেই মেধাগুলো তো আছে, তো সেইটা নিয়ে সেন্সিবলি সেন্সিবলি লড়াই করতে হয়। ওই রকম লড়াই করলে চলবে না, সেটা আমরা করি। এবং নাচের যে বাচ্চাদের আমরা দেখলাম, ছোট ছোট বাচ্চা একদম, তারা যদি ঠিকঠাক মতো নাচ শেখে, ও খুব ভালো ডান্সার নিজে এবং ডান্সের শেখাতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেকে হয়তো খুব ভালো ডান্সার কিন্তু শেখানোর সময় অত হড়বড়ি হয়ে যায়। একটা পর 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 যেমন লাইন্স গুলো সব মনে রাখতে হয় আমাদের ডায়লগস, তেমনি নাচেরও না পর 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 অ্যাকশনস গুলো মনে রাখতে হয়, ভেরি ইম্পর্টেন্ট। সেটা একটু এদিক ওদিক হলেই রিদম পাল্টে যাবে। তাই জীবনের ক্ষেত্রে ব্যালেন্স রাখার ক্ষেত্রে ডান্স শেখাটা খুব জরুরি, বিশেষ করে মেয়েদের। আর আমরা আজকে সত্যি খুশি, ওনার মতো একজন শিল্পীর হাত দিয়ে, উনি তো এখন আমাদের এমএলএ, অনারেবল এমএলএ, কিন্তু ওনার মতো একজন শিল্পী যিনি যাত্রা জগতের কুইন, এবং তার হাত দিয়ে এই বাচ্চারা আজকে ঘুর পেল, এবং সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং ওনার ব্লেসিংসে, ওনার আর্টিস্টিক ব্লেসিংসে এই বাচ্চারা জীবনে একটা শিল্পী হিসেবে যেন মর্যাদা পায়, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর থ্যাংক ইউ সো সো মাচ যে আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আসলেন এবং আমাদের এই বাচ্চাদের ব্লেস করলেন। আমরা খুব খুব খুশি। এবং তার সঙ্গে একটা ছোট্ট জিনিস করবো যে আজকে জয়জিৎ দাস, যার জন্য সীমন্ত নিয়ে আজকে এত বছর ধরে লড়াই করে একটা জায়গায় এই নাচের স্কুলটাকে নিয়ে এসছে, সেই সেই জায়গাটা থেকে আজকে জয়জিৎ দাসের আত্মার পরম শান্তি হয়। জয়জিৎ দাস শিবন্তিনীর সন্তান আমাদের অরিন্দম আচার্যি, ওনার স্বামী। তো সব মিলিয়ে এরা খুব ফেমাস মানুষ, সবাই চেনেন। তো ওর সন্তানের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, যেখানেই থাকুক যেন ভালো থাকুক, আর এগুলো যেন দেখতে পাই।